আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা যারা আমার ভিডিও আগে দেখেছেন, আমি 64 ডিস্ট্রিক্টের 5টা জেলা, আজকের ভিডিওতেও থাকছে আপনার 5টা জেলা। তো মূলত আজকের ট্যুরটা শুরু করতেছি ভোলা থেকে। ভোলার মধ্যে আগে একটি কথা বলে রাখি, ভোলার মধ্যে এখন যে স্ক্রিনে আপনার লোকটাকে দেখা যাচ্ছে, লুকমান ভাই আসলে অনেক ভালো মানুষ। বিকজ অফ ভোলাতে যাওয়ার পরে পটুয়াখালী ব্যাক করার কথা ছিল, বাট আমরা লঞ্চ মিস করলাম, যার কারণে ওখানে থাকার জায়গা ছিল না। অ্যাটলিস্ট লুকমান ভাই ওনার বাসা জায়গা করে দিয়েছে। তাছাড়াও উনি আমাদেরকে রাতের খাবারের আয়োজন করেছে। কারণ কোনো জায়গায় যাইলে কোনো মানুষের সাথে না মিশলে বোঝা যায় না কোন জায়গার মানুষটা কীরকম। আসলে অনেক উদার মনের মানুষ। ওনার মতো মনে হয় আমাদেরকে চিনেও না জানেও না, হঠাৎ দেখা এমন একটা মানুষের সাথে যে আপ্যায়নটা করেছে। মনে থাকবে সবসময় লুবন ভাইয়ের কথা। তো আমরা এখন মূলত আছি নাজিরপুর হাট। নাজিরপুর হাট থেকে আমরা যাব কালাইয়া। কালাইয়া যাওয়ার কারণ হচ্ছে আজকে আমরা 5টা ডিস্ট্রিক্ট কভার করব। 5টা ডিস্ট্রিক্টের মধ্যে হচ্ছে আপনার পটুয়াখালী, এই বরগুনা, আপনার বরিশাল, বরিশাল থেকে মাদারীপুর, মাদারীপুর থেকে কুমিল্লা দিয়ে এই পদ্মা সেতু হয়ে আমরা ঢাকা চিটাগাং হাইওয়ে দিয়ে ব্যাক করব। কারণ আমাদের হাতে সময় কম থাকার কারণে আমরা আস্তে আস্তে ট্যুর 64 ডিস্ট্রিক্ট ট্যুর কমপ্লিট করব, এমন একটা টার্গেট রেখেছি। যার কারণে হাতে কম সময় থাকার ফলে কালকে 5টা ডিস্ট্রিক্ট কভার করলাম। আপনারা যারা আমার আগের ভিডিও দেখেন তারা বলতে পারবেন। এখন আজকের ডেস্টিনেশন ভোলা থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে মূলত পটুয়াখালী। পটুয়াখালীতে বেশিক্ষণ স্টে করলাম না, কারণ আজকের মধ্যে আমাদের চিটাগাং ব্যাক করতে হবে। বিকজ একটা কাজ পড়ে গেছে, যার কারণে আবার ব্যাক করতে হচ্ছে চিটাগাং। প্রথমে পটুয়াখালীতে লঞ্চ থেকে নামার পরেই যে বাজারটা দেখলাম, আমার মতে আমার লাইফে ফার্স্ট এত বড় একটা গরুর হাট দেখা, কুরবানির পর সময়টা। বাট এখানে যে পরিমাণ গরু উঠছে তা দেখে বোঝা যাচ্ছে আসলেই এই হাটটাই অনেক বড়। তারপর আর কি আপনার পটুয়াখালীর রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আপনার চলে যাচ্ছি আরেকটা ফেরিঘাট। ফেরিঘাটটার নাম মুখস্থ নেই বা বলতে পারতেছি না। ফেরিঘাটটা দিয়ে আমরা পার হয়ে যাব হচ্ছে আপনার বরগুনা। বরগুনা থেকে, বরগুনাতেও ওরকম স্টে করলাম না, জাস্ট একটা স্টে করা হলো বা ঘোরা হলো হচ্ছে আপনার বরিশাল। বরিশালে অল্প কিছুক্ষণ ঘুরলাম, ঘুরে এরপর মাদারীপুর, মাদারীপুর থেকে পদ্মা সেতু হয়ে আবার ব্যাক করলাম চিটাগং। তো ভিডিওর মাঝখানে একটা কথা বলে রাখি, যারা আপনারা 64 ডিস্ট্রিক্ট ট্যুরে বের হবেন বা বের হওয়ার ইচ্ছা আছে, আপনাদের খরচের বিষয়ে একটা কথা বলে রাখি। খরচ বলতে আপনার এই দুপুরের ভাত, রাতের ভাত বা আপনারা যেখানে থাকবেন, ও খরচটা আপনাদের পার্সোনালভাবে তো রাখা যায়। বাট যদি আপনারা এই বরিশালের মধ্যে ট্যুর দেন, মানে বরিশাল বলতে আপনার মূলত ফেনী লক্ষ্মীপুর হয়ে আসেন, আপনারা এক্সট্রা একটা এই বাজেট রাখবেন হচ্ছে এখানে মূলত ফেরিঘাটের। ফেরিঘাট টোল এগুলোর মধ্যে আপনার প্রায় 800-900 টাকার মতো খরচ যেতে পারে। তাই ওটার জন্য একটা এক্সট্রা বাজেট রাখবেন। কারণ অনেক সময় বাজেটের ক্ষেত্রে আপনার গরমিল হতে পারে বা সমস্যায় পড়তে পারেন, যার কারণে বলে রাখলাম, আপনাদের উপকার হতে পারে। আর আমরা মূলত এই বাইর হওয়ার পর থেকে মানে ক্লিপ নিয়েছিলাম, এরপর আর মোবাইলে চার্জ ছিল না। আপনার অনেকগুলা ক্লিপ বা অনেক ডিস্ট্রিক্টে ঘুরলাম, বেড়ালাম, ওগুলা ক্লিপ নিতে পারলাম না। তো যা আছে মোটামুটি ক্লিপ, ওগুলা দিয়ে ভিডিও বানিয়ে দিলাম। আর এখন যা দেখতেছেন এটা হচ্ছে বাংলাদেশের সোনালী আঁশ পাট। অনেক দিন পরে মানে এই সোনালী আঁশ পাট মানে বইয়ে পড়তাম, বাট বাস্তব চোখে দেখা, এখানে মানুষের সাথে কথা বলে বুঝতে পারলাম তাদের জীবিকার একমাত্র প্রধান উৎস হচ্ছে বর্তমানে এই পাট। পাট থেকে তারা ওদের আপনার জীবিকা নির্বাহের জন্য করে থাকে মূলত। আর এখানকার মানুষ দেখে বুঝলাম মোটামুটি সহজ সরল জীবনযাপন করে ওরকমই। আর একটা দেশ বলতে আমরা শুধু বাংলাদেশ বুঝি, বাট বাংলাদেশের মধ্যে যে এতগুলো সুন্দর সুন্দর জেলা আছে, না ঘুরলে বুঝতে পারতাম না যে বাংলাদেশের জেলাগুলো এত সুন্দর। আর এখন মূলত আমরা ঢাকা চিটাগাং হাইওয়ে ধরার জন্য পদ্মা সেতু হয়ে যাচ্ছি। বাংলা এক্সপ্রেস ওয়ে আসলে একটা রাস্তা হয়েছে, যে রাস্তা দিয়ে গাড়ি চালাবার সময় 110-15 গাড়ি চালাবার পরেও মনে হচ্ছে গাড়ির গতি আরও দরকার, এরকম একটি রাস্তা। আসলে অনেক সুন্দর। আর এখন উঠে যাব হচ্ছে আপনার সেই সবার স্বপ্নের পদ্মা সেতু। যাক,
ওদিকে আর কথা না বাড়াই। রাস্তার দুই পাশের এই নদী দেখতে দেখতে আপনার মানে পদ্মা নদীটা দেখতে দেখতে মানে রাস্তা উপভোগ করতে করতে মোটামুটি চলে আসলাম ঢাকা চিটাগাং হাইওয়ে। ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি তেমন একটা, যার কারণ হচ্ছে আপনার মোবাইলে চার্জ ছিল না, আর একটু আমরা ক্লান্ত হয়ে গেছিলাম, যার কারণে যা পারছি তা ক্লিপ নিয়েছিলাম। সো সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ যেন সামনের নেক্সট ট্রিপগুলো সুন্দর করে দিতে পারি, এটা আশা রাখবেন। আর যারা ভিডিওতে প্রথম, তারা যদি ফেসবুক থেকে হন, সবাই আপনার ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে হলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে করে রাখবেন, যেমন আমরা পরবর্তী ভিডিওগুলো যদি ভালো মনে করে থাকেন পেতে পারেন ওই কারণে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এই পর্যন্ত।